हर के दारद खौफ हक दर दिल मुदाम जन्नतुल मावा दहद उरा मकाम। আল্লাহ রাসূল বলেন আমি দেখেছি এই ইসরাফিল আলাইহিস সালাতুস সালাম ওই সিংহা নিয়ে দাঁড়িয়ে আছে, বাঁশি নিয়ে দাঁড়িয়ে আছে, সে আল্লাহর ভয়ে কাঁপতে 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 এত বেশি ছোট হয়ে যায়, এত বেশি ছোট হয়ে যায়, চড়ুই পাখিটা যত ছোট এর চেয়ে বেশি ছোট হয়ে যায়। সুবহানাল্লাহ। ফেরেশতারা আল্লাহকে ভয় করে, পাথর আল্লাহকে ভয় করে, গাছপালা তরুলতা আল্লাহকে ভয় করে, কিন্তু মানুষ আল্লাহকে ভয় করে না, ঠিক কি না? মানুষ যদি আল্লাহকে ভয় করত নামাজের মধ্যে গাফলতি করত না, মানুষ যদি আল্লাহকে ভয় করত পরনিন্দা করত না, মানুষ যদি আল্লাহকে ভয় করত মানুষ মানুষের গীবত করত না, শিকায়েত করত না, মানুষ যদি আল্লাহকে ভয় করত রোজার মাসে লুকায়া লুকায়া রোজা ভাঙত না। আল্লাহ পাক বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন যারা আমাকে ভয় করবে, আমাকে ভয় করার পরে, আমাকে ভয় করার পরে গুনাহ থেকে বাঁচবে, আল্লাহ পাক বলেন আমি জান্নাতকে তার ঠিকানা বানায়া দিব। সুবহানাল্লাহ। الحمد لأهله والصلاة لأهلها أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال تعالى في شان حبيبه ومحبوبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাকের দরবারে আলিশানে আমরা সকলে শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ পাক আজকের এই মাহে রমজানের আরো একটি জুমায় আমাদের সকলকে হাজির করেছেন। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা সিয়াম সাধনা করছি।
মাহে রমজানের রোজাগুলি আমরা বড় কষ্ট করে আল্লাহকে খুশি করার জন্য পালন করছি। আসলে আমরা যে সারাদিন উপবাস, খাই না পান করি না, শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্য। এই সিয়াম সাধনা আল্লাহ পাক আমাদের উপর কেন ফরজ করেছেন? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারেরা, তোমাদের উপর রোজা ফরজ করে দেওয়া হয়েছে। আমাদের উপর রোজা কি ফরজ না নফল? আল্লাহ পাক এই আয়াতের মধ্যে আমাদেরকে আরো বলে দিচ্ছেন যে এই রোজা শুধু তোমাদের জন্য ফরজ নয়, অন্য নবীদের জন্য ফরজ ছিল। এই সিয়াম সাধনা শুধু তোমরাই করছো না, অন্য নবীর উম্মতেরাও করেছে। সুবহানাল্লাহ। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের উপর রোজা ফরজ করে দেওয়া হয়েছে যেভাবে তোমাদের পূর্বসূরি, তোমাদের আগের নবীর উম্মতদের উপর ফরজ ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, আল্লাহ পাক এই জায়গায় এটা না বললেও পারতেন, পিছনে আগে কাদের উপর ফরজ ছিল এটা না বললেও পারতেন, কিন্তু আমলটা যেন আমাদের জন্য করতে সহজ হয়, আমলটা যেন আমাদের করতে সহজ হয়, এই কারণে আল্লাহ পাক বলে দিয়েছেন শুধু এই কষ্টের আমল তোমরা একাই করছো না, তারাও করেছে। সুবহানাল্লাহ। বাবা যখন তার ছোট ছেলেকে কোনো দায়িত্ব দেয়, বড় কোনো দায়িত্ব দেয়, সন্তান, ছোট সন্তান মনে করে দায়িত্বটা আমার জন্য বড় হয়ে গেছে। বাবা যদি সাথে সাথে বলে দেয় এই দায়িত্বের বোঝা শুধু তোমার উপরে আমি চেপে দেই নাই, এই দায়িত্ব তোমার বড় ভাইও পালন করেছে, এ কথাটা বললে ছোট ভাইয়ের জন্য দায়িত্বটা পালন করা সহজ হয়, ঠিক কিনা? আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য যেন রোজার মাসের আমলটা সহজ হয়, এই কারণে আল্লাহ বলেছেন তোমাদের পূর্বের সমস্ত উম্মতের উপরে রোজা ফরজ ছিল। এখন আমাদের প্রশ্ন, আল্লাহ তুমি একটি মাস কেন আমাদের জন্য উপবাস থাকা ফরজ করলা? আল্লাহ পাক এই প্রশ্নের জবাব দিচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন। কেন তোমাদের উপর ফরজ করেছি জানো? যেন তোমরা তাকওয়া শিখতে পারো। সুবহানাল্লাহ। লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা আল্লাহর ভয়, খোদাভীতি অর্জন করতে পারো। সম্মানিত মুসলমান ভাইরা, তাকওয়া এমন একটা কাজ, এমন একটা আমল যেটা আমাদেরকে শিখতেই হবে। এটা এত জরুরি আমল, এত প্রয়োজনীয় আমল। এই প্রয়োজনীয় আমলটাকে করার জন্য, শিখার জন্য আল্লাহ পাক একদিন নয়, 2 দিন নয়, একটি মাস সিয়াম সাধনা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আসেন এবার তাকওয়ার কত গুরুত্ব আমরা বুঝি। তাকওয়া মানে খোদাভীতি, তাকওয়া মানে আল্লাহর ভয়। আল্লাহর ভয় প্রত্যেকটা মানুষের জন্য লাজেম। আল্লাহকে ভয় করতেই হবে। আল্লাহকে ভয় করা ছাড়া কিছুই হবে না। আল্লাহকে ভয় করা ছাড়া কামিয়াবি অর্জন হবে না, সফলতা অর্জন করা যাবে না। দুনিয়ার প্রত্যেকটা মানুষ সফল হইতে চায়, দুনিয়ার প্রত্যেকটা মানুষ সফল হইতে চায়। যে রিকশাওয়ালা সেও চায় সফল হইতে, যে মন্ত্রী, এমপি, চেয়ারম্যান সবাই চায় সফল হইতে। অকৃতকার্য এবং নাকাম কেউ হতে চায় না, সবাই চায় সফলতা অর্জন করতে। আল্লাহ পাক বলেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা,
সফলতা তালাশ করো, ডাইনে বামে এদিকে সেদিকে, সফলতা কোথাও নাই। সফলতা আছে আল্লাহর ভয়ের মাধ্যমে, তাকওয়ার মধ্যে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা দুনিয়ার সফলতা চাই, আখিরাতের সফলতা চাই। দুনিয়ার শান্তি চাই, আখিরাতের শান্তি চাই। আল্লাহ পাক আমাদেরকে শিক্ষাও দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। শুধু দুনিয়ার সফলতা হলে চলবে না, আখিরাতের সফলতা, আখিরাতের কামিয়াবি আমাদের অর্জন করতে হবে। দুনিয়ার শান্তিও লাগবে, আখিরাতের শান্তিও লাগবে, দুনিয়ার মুক্তিও লাগবে, আখিরাতের মুক্তিও লাগবে। আপনি যদি সব কিছু অর্জন করতে চান, তাহলে খোদার ভয় আর আল্লাহর ভয় আপনাকে অর্জন করতে হবে। আল্লাহর ভয় ছাড়া কোনো কিছু অর্জন হবে না, ঠিক কি না? সম্মানিত মুসলমান ভাইরা, আমরা দুনিয়ায় কি চাই? টাকা পয়সা, বাড়ি গাড়ি, দুনিয়ার সম্পদ আমরা চাই। প্রত্যেকটা মানুষ কামাই করতে চায়, উপার্জন করতে চায়। আল্লাহ পাক বলেন, বান্দারে তুমি যদি দুনিয়ার কামিয়াবি, দুনিয়ার টাকা পয়সা, বাড়ি গাড়ি অর্জন করতে চাও, তাহলে আমাকে ভয় করো, আমি সব দিব, আমার কাছে সব আছে। وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ। আল্লাহ পাক বলেন, যারা আমাকে ভয় করবে, যারা অন্তর থেকে আমাকে ভয় করবে, আমি আল্লাহ এমন রাস্তা বের করে দিব, এমন রাস্তা তার জন্য বের করে দিব, যেই রাস্তা দিয়া টাকা আসবে, পয়সা আসবে, সব আসবে। কোন জায়গা থেকে আসতেছে বান্দা তুই বুঝতে পারবি না। সম্মানিত হাজিরিন, আমরা দুনিয়ায় যাদের টাকা পয়সা অনেক হয়ে যায়, তারা কি চায়? সম্মান চায়, সম্মান অর্জন করতে চায়। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করে শুধুমাত্র সম্মানের জন্য। আল্লাহ পাক বলেন, বান্দা তুমি সম্মান অর্জন করতে চাও, সম্মান আছে, ইজ্জত আছে আমার ভয়ের মধ্যে, তাকওয়ার মধ্যে। সম্মান ইজ্জত অন্য কিছুর মধ্যে নাই। আমি আল্লাহ যাকে সম্মান দিব সে সম্মানিত হবে, আমি আল্লাহ যাকে বেইজ্জতি করব সে বেইজ্জতি হবে, ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে ওই মানুষটাই বেশি সম্মানিত যেই মানুষটার অন্তরে আমার ভয় আছে। আল্লাহর ভয় ছাড়া দুনিয়ার অর্থ সম্পদ আপনি কামাই করতে পারবেন না। তাকওয়া অবলম্বন করা ছাড়া আপনি সম্মানিত হতে পারবেন না। ভাইয়ের আমার, আপনারা যদি আখিরাত অর্জন করতে চান, আখিরাত অর্জন করতে চান, তাহলে আল্লাহর ভয় অর্জন করতে হবে, খোদাভীতি অর্জন করতে হবে। আল্লাহ পাক বলেন, ওয়াল আখিরাতু ইনদা রাব্বিকা লিল মুত্তাকিন। আখিরাত আল্লাহ রেখে দিয়েছে আমার রবের কাছে মুত্তাকিনদের জন্য। আখিরাত, সুবহানাল্লাহ। আমাদেরকে মুত্তাকি হইতে হবে, পরহেজগার হইতে হবে, আল্লাহর ভয় অর্জন করতে হবে, ঠিক কিনা? আল্লাহর ভয় অর্জন করার জন্য আল্লাহ পাক আমাদেরকে 1টি মাস সিয়াম সাধনা দান করেছেন, ঠিক কিনা? ভাইয়েরা আমার, এবার আসেন, তাকওয়া অবলম্বন করলে, আল্লাহকে ভয় করলে আমাদের কি লাভ হবে? আল্লাহকে ভয় করলে দুনিয়ায় সবচেয়ে বড় লাভ হচ্ছে আমরা গুনাহ থেকে বাঁচতে পারবো, অন্যায় থেকে বাঁচতে পারবো। আল্লাহর ভয়ে কোন মানুষ যদি গুনাহ থেকে বাঁচতে পারে, আল্লাহ পাক তার ব্যাপারে সুসংবাদ দিয়েছেন।
আল্লাহ পাক বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন যারা আমাকে ভয় করবে, আমাকে ভয় করার পরে গুনাহ থেকে বাঁচবে, আল্লাহ পাক বলেন আমি জান্নাতকে তার ঠিকানা বানায়া দিব। সুবহানাল্লাহ। हर के दारद खौफे हक दर दिल मुदाम जन्नतुल मावा दहद हुरा मकाम। অন্তরে খোদার ভয়, আল্লাহর ভয় অর্জন করেন, জান্নাত আপনার ঠিকানা হবে। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, সম্মানিত হাজিরিন, এই পৃথিবীতে অনেক মানুষ এই পৃথিবীতে যারা এসেছে আল্লাহর ভয়ের কারণে, আল্লাহর ভয় অর্জন করার কারণে তারা জান্নাতি হয়ে গেছে। শুধু মানুষেরা আল্লাহকে ভয় করে না, ফেরেশতারাও আল্লাহকে ভয় করে। হাদিসে পাকের মধ্যে আছে ফেরেশতারা এত বেশি আল্লাহকে ভয় করে, যাদেরকে আল্লাহ সিজদার ব্যাপারে অর্ডার করেছেন, যাদের জন্য সিজদার হুকুম হয়েছে তারা আল্লাহর ভয়ে সিজদায় পড়ে থাকে, যাদের জন্য রুকুর হুকুম হয়েছে তারা সৃষ্টির পর থেকে কিয়ামত পর্যন্ত রুকুর মধ্যেই পড়ে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহর ভয়ে কোনোদিন তারা মাথা উত্তোলন করবে না। আমার নবী ইরশাদ করেছেন, আমি যখন মেরাজে গিয়েছি আমি ইসরাফিল আলাইহিস সালাতু সালামকে দেখেছি, সে সিংহা নিয়ে দাঁড়িয়ে আছে। কিয়ামত যখন হবে তখন ওই জায়গায় ফু দিলে কিয়ামত হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেন আমি দেখেছি এই ইসরাফিল আলাইহিস সালাতু সালাম ওই সিংহা নিয়ে দাঁড়িয়ে আছে, বাঁশি নিয়ে দাঁড়িয়ে আছে। সে আল্লাহর ভয়ে কাঁপতে এত বেশি ছোট হয়ে যায়, চড়ুই পাখিটা যত ছোট এর চেয়ে বেশি ছোট হয়ে যায়। সুবহানাল্লাহ। ফেরেশতারা আল্লাহকে ভয় করে, পাথর আল্লাহকে ভয় করে, গাছপালা তরুলক আল্লাহকে ভয় করে, কিন্তু মানুষ আল্লাহকে ভয় করে না। ঠিক না? মানুষ যদি আল্লাহকে ভয় করত নামাজের মধ্যে গাফলতি করত না, মানুষ যদি আল্লাহকে ভয় করত পরনিন্দা করত না, মানুষ যদি আল্লাহকে ভয় করত মানুষের গীবত করত না, শিকায়েত করত না, মানুষ যদি আল্লাহকে ভয় করত রোজার মাসে লুকায়া রোজা ভাঙত না। আল্লাহকে ভয় করা শিখতে হবে। ঠিক না? আপনি যখন আল্লাহকে ভয় করা শিখবেন, গুনাহ থেকে আপনি এমনিই বাঁচতে পারবেন। তখন আপনার চিন্তা চেতনা এমন হবে, আমি গুনাহ করলে কেউ না দেখলেও দেখবে কে? বলেন দেখবে কে? সম্মানিত হাজিরিন, বাগদাদ শরীফের রাজা যিনি ছিলেন তার বিশাল একটা বাগান ছিল। সেই বাগানের মধ্যে একটা মালি ছিল, দারওয়ান বিশাল বড় বাগান পাহারা দেয়, সপ্তাহে বাড়িতে যায়। বাদশা বললেন তুমি সপ্তাহে বাড়িতে গেলে আমার এই রাষ্ট্র চলবে? এত বড় বাগান পাহারাদার না থাকলে অসুবিধা না? বাদশা তাকে জিজ্ঞেস করলেন যে তুমি কেন সপ্তাহে বাড়িতে যাও? স্যার আমি তো বিয়ে করেছি, সপ্তাহে যাই আমার পরিবারের দেখাশোনা আমার করা লাগবে। বাদশা বললেন ঠিক আছে, তোমার আর যাওয়া লাগবে না, আমার এই বাগানের ভিতরে তোমার জন্য একটা বাড়ি করে দিলাম। বাগানের ভিতরে বাড়ি করে দিছে। এই গোলাম, এই দারওয়ান তার বিবি নিয়ে বাগানে থাকে। বাদশার তো ব্যস্ততা, বাগানে যাওয়ার সময় পায় না। হঠাৎ করে একদিন ঘুরতে গেছে বাগানের ভিতরে, সেখানে যাইয়া দেখে তার দারোয়ানের বউ অনেক সুন্দর, নজরে পড়ে গেছে। জোরে কর নাউজুবিল্লাহ। এমন বদ নজর আসে না? সম্মানিত হাজিরিন, সে করলো কি, একটা ফন্দি করলো। দারোয়ানকে বলল যাও বাজারে আমার বাড়িতে এই সদাইগুলি করে নিয়ে আসো, বাজার করে নিয়ে আসো। তুমি যতক্ষণ বাজারে থাকবা এতক্ষণ এই বাগান আমি নিজেই পাহারা দেব। জোরে কর নাউজুবিল্লাহ। নিয়ত কি ভালো না খারাপ? তারে ওই বাজারে পাঠাইয়া
বাদশা তার ঘরে ঢুকছে, ঢুইকা তার বিবিকে ডাক দিয়ে বলে, তুমি আমার গোলামের বউ, গোলামের গোলাম, আমার নির্দেশ পালন করতে হবে, আমার কথা শুনতে হবে, নাইলে ফাঁসির কাছে ঝুলাইয়া দেব। মহিলাটা অসহায় তাকিয়ে আছে রাজার দিকে, রাজা কি করতে হবে? রাজা বললেন, সব দরজা বন্ধ করো, আমার কুনিয়ত, আমার কুইচ্ছা পূরণ করো। জোরে কর নাউজুবিল্লাহ। মহিলাটা সবগুলি দরজা বন্ধ করলো। বাদশা বললেন, সব দরজা বন্ধ করে আমার কাছে আসো। মহিলাটা সব দরজা বন্ধ করে দূরে দাঁড়ায় রয়েছে। সুবহানাল্লাহ। বাদশা চিৎকার করে ডাক দিয়ে বললেন, ধমক দিয়ে, কিরে মহিলা, তোরে না বললাম সব দরজাগুলি বন্ধ করে আমার কাছে আসার জন্য? মহিলাটা ডাক দিয়ে কয়, স্যার আমি তো সব দরজা বন্ধ করতে পারি নাই। চতুর্দিকে বাদশা তাকায়া দেখে সব দরজা জ্বালানা বন্ধ। ধমক দিয়া বললেন, কিরে সব দরজা তো বন্ধ হয়ে গেছে, আমার কথা না শুনলে, আমার কথা না মানলে শাস্তি এমন দিব সহ্য করতে পারবি না। মহিলাটা চোখের পানিগুলি ফেলে দিয়ে রাজাকে ডাক দিয়ে কয়, রাজা আপনি বলেছেন সব দরজা বন্ধ করে আসার জন্য, আমি এই ঘরের সব দরজা বন্ধ করেছি, আমার মাঝে আল্লাহর মাঝে যে দরজা এটা এখনো বন্ধ করতে পারি না। একটি মাত্র দরজা সব বান্দাদের জন্য সব সময় খোলা থাকে, সব দরজা দুনিয়ার বন্ধ হয়ে যাবে, কিন্তু বান্দার মাঝে আল্লাহর মাঝে যেই দরজা এটা বন্ধ করা যাবে। সম্মানিত হাজিরিন, আপনি যদি তাকওয়া অবলম্বন করতে পারেন, খোদার ভয়, আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, যেখানে যাইবেন চিন্তা আসবে, আল্লাহ হাজিরি আল্লাহ নাজিরি আল্লাহ শাহিদি আল্লাহ মাই। কেউ নাই আমার পাশে, একজন আছে, তিনি কে? আমি যা বলি কেউ শোনে না, একজন শুনে, তিনি কে? আমি যা করি কেউ দেখে না, একজন দেখে, তিনি কে? খোদার ভয়, আল্লাহর ভয় যদি অর্জন হয়ে যায়, এমন একটা অবস্থা হবে আপনি যা করবেন, আপনি গুনার কাজ করতে গেলেও আল্লাহর ভয় আপনার অন্তরে চলে আসবে। আল্লাহ পাক আল্লাহকে ভয় করার জন্য কোরআনে বলেছেন, আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম। আল্লাহ পাক মানুষ, দুনিয়ার সব মানুষদেরকে ডাক দিয়ে বলেছেন, ওরে মানুষ সকল, তোমরা তোমাদের রবকে ভয় করো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক দুনিয়ার সব মুমিন বান্দাদেরকে ডাক দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ওরে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় না করলে তোমরা দুনিয়ায় চলতে পারবা না, কদমে কদমে চলার পথে তোমরা মুসিবতে পড়া যাইবা। আল্লাহকে যদি ভয় না করেন, আপনি হালাল তরিকায় ব্যবসা করতে পারবেন না। যখন ব্যবসা করতে যাবেন, শয়তান ধোঁকা দিবে, তুই ব্যবসার মধ্যে কি কর, খারাপ কাজ কর, মানুষকে মাপে কম দে, মানুষের সাথে ধোঁকাবাজি কর। যদি আল্লাহর ভয় থাকে, ধোঁকাবাজি করতে পারবেন? পারবেন? ব্যবসায় ক্ষতি করতে পারবেন? আল্লাহর ভয় যদি থাকে, নামাজে চুরি করতে পারবেন না। আল্লাহর ভয় থাকলে আপনি রোজায় আপনি চুরি করতে পারবেন না, মানে লুকায় লুকায় খাইতে পারবেন। সম্মানিত হাজিরিন, একটা মানুষের অন্তরে যখন আল্লাহর ভয় চলে আসে, এই মানুষটাকে আল্লাহ দামি করে দেয়, সম্মানিত বানায়া দেয়। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক, আপনারা জানেন, গভীর রাতে মদিনার অলিতে গলিতে ঘুরতেন, মানুষের খবর নিতেন, কে কি করছে, কে কি বলছে, কে কিভাবে আছে। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক চলতে চলতে দেখলেন একটি ঘরের ভিতর থেকে দুইজন মহিলার কথার আওয়াজ আসতেছে। খলিফাতুল মুসলিমিন ঘরের পাশে দাঁড়িয়ে গেলেন, দেখি তারা কি বলে। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক কানটা লাগাইয়া দেখলেন ঘরের ভিতর থেকে আওয়াজ আসতেছে। মা তার মেয়েকে বুদ্ধি দিচ্ছে, কুবুদ্ধি। মেয়েটাকে বলছে, মা আগামী দিন আমাদের গরুর দুধ দহন করে যদি দুধ কম হয়, তাহলে এই দুধের মধ্যে পানি মিক্স কইরা বাজারে নিয়ে যাইও। মেয়েটা ডাক দিয়ে কয়, মা তুমি কি বললা?
ওমরে ফারুক বলেছে কাউকে ধোঁকা দেওয়া যাবে না, কারোর সাথে খেয়ানত করা যাবে না। মা মেয়েটাকে ডাক দিয়ে কয়, মেয়েরে আমার, এই কাজটা করলে তো ওমর দেখবে না, এই কাজটা করলে তো ওমর দেখবে না, যে দুধ আমাদের থেকে খরিদ করবে সেও দেখবে না, কোনো অসুবিধা নাই। মেয়েটা চিৎকার করে মাকে বলল, মা কেউ না দেখলেও দেখবেন যিনি তিনি কে, তিনি তো দেখবেন। সবাইকে ধোঁকা দেওয়া যাবে, আল্লাহকে ধোঁকা দেওয়া যাবে না। সবাইকে ফাঁকি দেওয়া যাবে, আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। যাবে? সম্মানিত হাজিরিন, খলিফাতুল মুসলিমিন বুঝতে পারলেন এই মেয়েটার অন্তরে আল্লাহর ভয় আছে। সে মার কুপরামর্শটা গ্রহণ করতে পারে না একটি কারণে, তার অন্তরে কি আছে? এরপরের দিন রাজ দরবারে ওই দুই মা আর মেয়েকে খবর দিয়ে আনা হলো। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক মেয়েটাকে জিজ্ঞাসা করলেন, গতকাল রাতে মা মেয়ের মধ্যে কি কথা হয়েছে বলো। মা মেয়ে দুনো থরথর করে কাঁপছে। ওমর ফারুক বললেন, কাঁপার কোনো দরকার নাই, ভয়ের কোনো কারণ নাই। আমি বুঝতে পেরেছি তোমার অন্তরে আল্লাহর ভয় আছে। তোমাকে আল্লাহ আখিরাতে সম্মান দিবে, আর দুনিয়ার সম্মান হচ্ছে আমি খলিফা, আমি ওমর, আমি আমার ছেলের জন্য তোমাকে বধূ করে আনতে চাই। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, আল্লাহ পাক এটাই বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আত্তাকুম। আল্লাহর কাছে ওই মানুষটা সবচেয়ে দামি, ওই মানুষটা সবচেয়ে সম্মানিত যার অন্তরে আল্লাহর ভয় আছে। এই মাহে রমজানের উসিলায় আল্লাহ যেন আমাদের অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি করে দেয়। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।